নতুন বউ ঘরে ঢুকতেই অবাক। হায় হায়! এটা আমি কি দেখলাম? এটা কিভাবে সম্ভব? সে বুঝে উঠতে পারতাছে না। সে চিন্তা করতেছে এরকম মোটা জিনিস এটা কেমনে কি? সে এইদিকে ওইদিকে আবার তাকাচ্ছে। সে আবার আরো ভালোভাবে দেখতেছে। এখন তার আরো ভালো লেগে গিয়েছে। এন্ড সে চিন্তা করতেছে যাক, আগে দেখতে হবে বাড়িতে আমি আর আমার দেবর ছাড়া অন্য কেউ আছে কিনা। এখন সে ১ পা ২ পা করে চলে যাচ্ছে অন্য রুমের দিকে। গিয়ে দেখতেছে যে বাড়িতে আর অন্য কোনো সদস্য আছে কিনা। দেখতেছে যে না কেউ নেই। সে এখন দরজাটা আস্তে করে চাপ দিয়ে সে এখন অনেক খুশি। যাক, তার মানে বাড়ি ফুল ফাঁকা। আমি তো কল্পনাও করতে পারিনি যে আজকে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো। আজকে বাড়িতে দেবর আর আমি ছাড়া তার মানে কেউ নেই। যাক, দেবরকে আমি এমন সারপ্রাইজ দেব, দেবর কল্পনাও করতে পারবে না। আর দেবরের যে জিনিসটা আমি দেখেছি এটা তো আমার অনেক ভালো লেগেছে। এখন সে মেইন দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে সে খুলতেছে যেন দেবর বুঝতে না পারে যে তার সাথে তার ভাবি সারপ্রাইজ দিবে। সে দরজাটা খুলে দেখলো যে বাইরের বাইরে কেউ আছে কিনা। দেখলো যে না কেউ নেই। সে এখন অনেক খুশি। যাক, এটাই তো আমি চেয়েছি। তার মানে বাড়ি ফুল ফাঁকা। সে এখন আবার দেবরকে দেখলো। দেখে আর দেরি না করে তড়িঘড়ি করে দেবর যে খাটে ঘুমিয়ে রয়েছে একদম সেই খাটের উপরে চলে গেল। এবং হায় হায়! এটা আমি কি দেখতেছি? এতক্ষণ দূর থেকে যে জিনিসটা দেখলো এখন একদম কাছেই। মানে সে বুঝে উঠতে পারতেছে না সে কি করবে? সবেমাত্র নতুন বউ এই বাড়িতে এসেছে। কিন্তু সে কি করবে? মানে বুঝে ওঠার আগেই সে চিন্তা করতেছে দেবরকে কি সারপ্রাইজটা দিয়েই দেব নাকি? মানে দেবরকে ধরবে কিন্তু ধরার সাহস পাচ্ছে না। এখন আবার মানে সে পারল না। কিন্তু সে নাছোড়বান্দা। এই সুযোগটা সে কখনোই হাতছাড়া করতে চাচ্ছে না। এইবার যখন আবার ধরার ভাব করতেছে, দেবর ঘুমের ভিতরে লাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ হচ্ছে কিন্তু সে সুযোগ পাচ্ছে না। এবার সাহস করে যখন দেবরের গায়ে হাতটা পড়ে, দেবর ১ম জিনিসটাকে নরমালি ভাবে নেয়। "কি ব্যাপার ভাবি? আপনি আমার রুমে এসেছেন?" পরে দেখা যায় তার ভাবি জড়াজড়ি করতেছে। সে পরে একটু, একটু করে বুঝতেছে কিন্তু সিওর না। যেহেতু নতুন ভাবি, সে দেবর দুষ্টামি করতেই পারে। পরে যখন দেখতেছে বিশ্বাস করো দেবরের ভাবি বলতেছে, "তোমাকে যা সুন্দর লাগে, তুমি তোমার ভাইয়ের চেয়ে অনেক হ্যান্ডসাম। সত্য কথা বলতে আমি তোমাকে অনেক মানে ভালোবেসে ফেলেছি। যা বলার মতো না। আমি চাই অনেক কিছু তোমার কাছ থেকে। তুমি আমাকে সারপ্রাইজ দাও, আমিও তোমাকে দেব। অনেক সারপ্রাইজ দেব।" তখন সে দেবর ক্লিয়ার হইছে। দেবর বলছে, "ছি ভাবি আমি কল্পনাও করতে পারি নাই যে আপনি আমার রুমে এসে এই প্রস্তাবটা দিবেন, হ্যাঁ? শোনেন বাড়ি ভর্তি লোক কেউ যদি দেখে ফেলে তখন সে বলতেছে, "আরে বাড়িতে কেউ নাই। আমি সব চেক করছি।" তখন বলতেছে, "ভাবি প্লিজ আপনি এখান থেকে যান। নতুন ভাবি এখান থেকে যান। কেউ দেখার আগে মান-সম্মান চলে যাওয়ার আগে আপনি আমার রুম থেকে বের হন।" তখন তাকে বের করে দিচ্ছে। সে বলতেছে, "ভাবি প্লিজ আপনি এখান থেকে যান। বোঝেন না কেন? কারণ এটা দেখলে কেউ মান-সম্মান যাবে। আপনি একটা জিনিস বোঝার চিন্তা করেন।" সে চিন্তা করতেছে, হায়, হায়! বুঝলাম না বাড়ির সব সদস্যরা গেছে কই, হ্যাঁ? আর এই জিনিসটা এটা কেউ যদি দেখে তাহলে মান-সম্মান থাকবে? সে নতুন বউ সংসার টিকবে? এইদিকে দেখেন সে এসে চিন্তা করতেছে, "না, না আমি অনেক বড় ভুল করছি। এই বোকামিটা করব না।" মানুষ দেখেন আবেগের বশে অনেক কিছুই করে। তাই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন যেন এই ভুলগুলো কেউ না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন, দেখবেন তাহলে মানুষ অনেকজন বুঝতে পারবে যে না আমরা কখনো এই ধরনের ভুল করব না। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। দেখেন তার চোখের দেখার ভিতরে কিন্তু অনেক কিছু ভুল থাকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।